রেস্টুরেন্টে খাবার খেতে সবসময় ভালো লাগে, যতই না বাসায় বানায়, কিন্তু রেস্টুরেন্টের খাবার যেন একটু আলাদাই। আসসালামু আলাইকুম, ডেলি সুইট মোমেন্টে একটি ছোট্ট ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গিয়েছিলাম শেফ লঞ্চে, সেদিন একবার গিয়েছি, তো আজকেও আরেকবার গিয়েছি। কারণ হলো এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে এক জায়গায়। তো আমি প্রথমবার রুফটপে খেয়েছিলাম, তো দ্বিতীয়বার ভাবছি দোসা ট্রাই করব বা অন্য কিছু ট্রাই করব। আর সেই সাথে আমার মেয়ে তো প্লেজনের এতই ভক্ত, প্লেজন শুনলে তার আর কিছুই লাগে না। তো একসাথে মিলিয়েই চলে আসলাম। ঢুকিয়ে দেখলাম একটি মোটামুটি এলাহি কাণ্ড, কারণ বিশ্বকাপের আমেজ চারিদিকে। বিশ্বকাপ দেখার জন্য তার আয়োজন রেখেছে। রাতে এখানে খেলা দেখা হয়, আর সেই সাথে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো চলছেই। ভালো লেগেছে ব্যাপারটা। একসময় এগুলো ছিল না, এখন দেখছি রাত জেগে জেগে সবাই বাইরেই খেলা দেখে। আমরা তো ভাই বোন মা বাবা নিয়েই ঘরে বিশ্বকাপটা এনজয় করতাম। সে যাই হোক, ঢুকতেই প্রথমে আমরা প্লে জোনে গেলাম। মেয়ে খেলাধুলা শেষ হলো, শেষ হওয়ার পরে বললাম চলো রুফটপে একটু ঘুরে আসি। ঘুরে একটু ভিউটা দেখলাম আর একটু ভিডিও করলাম। এরপরে নিচে আসলাম। নিচে দেখলাম কি খাবার অর্ডার দেওয়া যায়। তো আমার আর মেয়ের দুজনেরই বোবা ড্রিঙ্কস খুবই পছন্দ। তো দুটি ফ্লেভারে বোবা ড্রিঙ্কস অর্ডার করলাম, সেই সাথে দোসা অর্ডার করলাম। তো দুটোই পরপর আসলো, আমরা খেতে থাকলাম। আর সেদিন পরিবেশটা এতই সুন্দর ছিল, বাইরে একটু গান বাজনা হচ্ছিল। এখন এটা প্রতিদিন হয় কি না সেটা তো জানি না, তবে সেদিন দেখিনি, তো আজকে দেখলাম। ভালোই লেগেছে পরিবেশটা। খাবারের কথা বলতে গেলে বলবো বোবা ড্রিঙ্কস আমি এর আগে বালি আর্কেড খেয়েছিলাম, সেটা খুবই মজা লেগেছে। এরপর আমি বাসায় তৈরি করেছিলাম। তো বাসায় যেটা তৈরি করেছি আর এই বোবা ড্রিঙ্কস দুটো একই লেগেছে, অর্থাৎ এখানে আইসক্রিম বা যে কোনো কিছু একটা পরিমাণ তারা কম দিয়েছে। এরপরে দোসার কথা বলবো। দোসার ভিতরে সব আলু দিয়ে রেখেছে, চিকেন মনে হয় ছোটো ছোটো দুটো টুকরো পেয়েছি। তো কমপ্লেন করেছি, ওরা বলেছে এটা এমনই খেতে হয়। যাই হোক, হয়তো ওরা ভেবেছে জীবনে কখনো দোসা খায়নি। যাই হোক, তো এরপরে রাইস মিলটা আসলো। দুটি কিন্তু অসাধারণ ছিল রাইস মিলগুলো। আর খেয়েছি পেট ভরে। আর কি খাবো, এতটুকুই পেট ভরে যায়। তো খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পালা। হঠাৎ করে মেয়ের বাবা বলল চলো এখানেই ডিআইওয়াই খুলেছে, চলো ডিআইওয়াই যাই, কিছু কেনাকাটা করব। তো ডিআইওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু একটু দেরি হয়েছে। তো গিয়ে দেখি মাত্রই তখন শপটা বন্ধ করছে। রিকোয়েস্ট করেছিলাম আমরা দূর থেকে এসেছি, একটু ঢুকবো, বলেছে সম্ভব না, অনেকেই বের করে দিচ্ছে। তো যাই হোক, হঠাৎ নিচের দোকানে চোখে পড়লো জুতো কিনতে হবে, জুতার দোকান। তো বেতে ঢুকে গেলাম। তো মেয়ের জন্য দেখে শুনে একজোড়া জুতা কিনলাম, আর আমার নিজের জন্য একটা ব্যাগ কিনে ফেললাম। ব্যাগটা এত সুন্দর লেগেছে, আর কি বলবো, তো চোখে পড়েছে, তো ব্যাগটাও নিয়ে নিলাম। মেয়েও জুতা পেয়ে খুশি আর আমিও ব্যাগ পেয়ে খুশি। আসলে ঈদের সময় তেমন কেনাকাটা হয়নি, আর যখন যেটা লাগে সেটা সারা বছরে কিনি, ঈদ বলে কিছু নেই আমার কাছে। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগ। কেমন লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না। আশা করি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এই পেজটা ফলো দিয়ে আমাকে বন্ধু হয়ে পাশে রাখবেন আশা করছি। আর সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে আমরা একই চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।